এখন বাজে রাত 2:45, চারপাশটা নিকষ অন্ধকার আর চারিদিকটা একদম নিস্তব্ধ। আমি এত রাতে জেগে কি করছি যদি তোমরা জানতে চাও তো পুরো ব্লগটা অবশ্যই দেখো। রাতে সত্যি একটা ইনসিডেন্ট হয়েছে, তো সেই জন্য এখন আমি জেগে রয়েছি। চলো পুরো ব্লগটা না টেনে দেখতে থাকো। এত রাতে অ্যাকচুয়ালি মানে আমি ব্লগটা করতাম না, কিন্তু সত্যি মানে কিছু বুঝে পাচ্ছি না যে কী করব, এত আমি টাইম কী করে স্পেন্ড করব অ্যাকচুয়ালি মানে বুঝতেই পারছি না, তো সেই জন্য ব্লগ করছি। চলো, ওয়েটিং ফর সামথিং। দুজন ঘুমাচ্ছে, ওর বাবাকে উঠে বেরোতে হয়েছে। বুঝতেই পারছো কন্ডিশনটা একদম সিরিয়াস, সেই জন্য ওর বাবাকে উঠে বেরোতে হয়েছে। চলো আমিও ওয়েট করছি। চলো কি হয়েছে তোমাদের বলে দিই। এই যে রাত 3টের সময় মা এসেছে আর গোপাল দাদা এসেছে, কিছুই হয়নি, আর সরি ফর এভরিথিং। আর মা এখন ঢুকছে গোপাল দাদাকে নিয়ে, গোপাল দাদাকে রেখে আসুক মা আগে, তারপরে আমি নিচে যাব ব্যাগগুলো একটুখানি আনার জন্য, দেখি কি অবস্থা। এই যে এত ভারী ভারী ব্যাগ নিয়ে এসছে, ওনাকে বারণ করার পর ইট বোঝাই করে এনেছে। কি কি ইট বোঝাই করে এনেছে সেটা তোমাদের কালকে দেখাবো। ওখানে ওরা ঘুম থেকে উঠে যাবে যদি জেগে যায়। তোমরা হয়তো অনেক কিছু সাসপেন্স করেছিলে, বাট কিছুই না, মা এসেছে দেখতে পারলে। আর তারপরে দেখাবো নেক্সট ওদের রিয়াকশান। চলো এখন ব্লগটা এখানে এন্ড করছি, নাহলে ওরা দেখতে পাবে। এখন